বন্ধুরা আজ আমরা একটা নতুন রিয়েল এক্সপেরিমেন্ট করতে চলেছি। বাড়ি থেকে বন্ধুরা 100 টাকা নিয়ে বলেছি, আর 100 টাকা তেল ভরে আমরা কলকাতা শহরে কত টাকা ইনকাম করতে পারি। আর আজকে এই 100 টাকা তেল ভরবো, 100 টাকা তেলে কত কি ইনকাম করা যায় সব দেখবো। কলকাতা শহরে নিত্যদিনে আমাদেরকে চলতে গেলে মেনলি দরকার পড়ে র্যাপিডো, ওলা, উবের, এছাড়া আমাদের চলা মুশকিল হয়ে যায়। আর যাদের কাছে বাইক নেই তারা তো এইগুলোই নিজেদের সাথী হিসেবে ব্যবহার করে। তো আমাদের ইচ্ছা আছে উবের অ্যাকাউন্ট খুলবো, উবের অ্যাকাউন্ট খুলে 100 টাকা তেল ভরবো। আর এই 100 টাকার তেলে আমরা কত টাকা ইনকাম করতে পারি, এতে আমাদের প্রফিট হয় না লস হয় সেই জিনিসটা আমরা দেখবো। তো সবার প্রথমে আমাদের কাজ হবে উবের অ্যাকাউন্ট খোলা, কারণ আমাদের উবেরে কোনো অ্যাকাউন্টে নেই। প্রথমে অ্যাকাউন্ট খুলে তারপর যাবো পেট্রোল পাম্পে তেল ভরতে 100 টাকা। সবার প্রথমে দরকার পড়বে উবের পার্টনার অ্যাপ ডাউনলোড করার। এই তো ডাউনলোডের সিস্টেমটা দেখেছো আপডেট হয়ে, বাবা বন্ধুরা এখানে দিতে হবে ড্রাইভিং লাইসেন্সের লাস্ট 6টা ডিজিট। বন্ধুরা আমাদের ড্রাইভিং লাইসেন্সের নাম্বার দেওয়ার পরেই আমাদের চালু হয়ে গেল উবার। এখন শুধু অনলাইন যাওয়া বাকি। এইখানটা দেখাও, এখানটায় ক্লিক করলেই গো টু অনলাইন দেখাচ্ছে। ক্লিক করলেই আমরা চলে যাবো অনলাইন। কিন্তু অনলাইন যাওয়ার আগে মেন যে কাজটা রয়েছে সেটা হলো আমাদের তেল ভরতে হবে। তো এখন যাবো পেট্রোল পাম্পে, পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরবো, তারপরে গিয়ে অনলাইন হবে। চলে এসেছি পেট্রোল পাম্পে, কিন্তু পেট্রোল পাম্পে যে পরিমাণে ভিড় দেখা যাচ্ছে, কেননা এখন যা পেট্রোলের সংকট চলছে, পেট্রোল পাম্পে সেই ভিড় সবসময় এরকম ভিড় লেগেই থাকে। অন্য সবসময় যখন পেট্রোল পাম্পে আসি এত ভিড় থাকে না। তো যাবো সামনে, দেখি কতক্ষণ পরে তেল ভরতে পারি। ওখান থেকে গিয়ে 100 টাকা তেল ভরি আগে। হ্যাঁ বন্ধুরা আমাদের পেট্রোল ভরা হয়ে গেছে। আর এটা রয়েছে অ্যাক্রোপলিস এলাকা, এইসব জায়গায় একটু অর্ডারটা বেশি হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য ভাবছি এখান থেকেই অনলাইন গিয়ে এখানটা ফার্স্ট অর্ডার কতক্ষণে পাই, দেখি কোথায় যাওয়ার জন্য ইয়ে করা হয়। তো ভাই আসো এদিকে, আমি গো টু অনলাইনে ক্লিক করি। চলো টার্ন অন করে দিচ্ছি। চলে এসছে নাকি ভাই অর্ডার? অ্যালাউ অ্যাক্সেস, অ্যালাউ। চলো অনলাইন চলে এসেছি, এবার আমাদের অপেক্ষার পালা। ফার্স্ট অর্ডার কখন ঢোকে? ভাই চলে এসেছি ফার্স্ট। না নিয়ে গেছে অন্য কেউ, এসেছিল প্রথম একটা, ফটফট করে আসছে। মানে বুঝতেই পারছি না, প্রথম কখনো চালাইনি। দেখি সেকেন্ড অর্ডার আছে কত, 5 কিলোমিটার ছিল মনে হয়। সঙ্গে সঙ্গে একজন তুলে নিয়েছে। হ্যাঁ না সঙ্গে সঙ্গে নেয়নি, একটু সময় দিয়েছে। ঠিক আছে সেকেন্ড অর্ডার। বন্ধুরা আমরা অনলাইনে এই ঢুকে গেছে ভাই, অ্যাকসেপ্ট করে দিচ্ছি। হ্যাঁ বলতে চলো কোথায় ঢুকেছে, দেখেছি এই মেশিন প্রোগ্রেস। কি হলো জিনিসগুলো তো বুঝতে পারছি না, কি হলো বুঝলাম না। অ্যাকসেপ্ট করলাম, সাথে সাথে আবার কি হয়ে ক্যান্সেল হয়ে গেল। হয়েছে স্টার্ট নেভিগেশন, এবার নেভিগেশন দাও, লোকেশন দাঁড়াও। আমাদের দেখাচ্ছে 2.2 কিলোমিটার যেতে হবে পিক আপ করতে, বুঝলে? চলো তো বন্ধুরা, ও অলরেডি ট্রিপ পেয়ে গেছে একটা। আমি ওর পিছন ছুটবো, কিন্তু যে প্যাসেঞ্জার আছে তাকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা ভিডিও করতেছি। বন্ধুরা আমাদের ফার্স্ট রাইড কমপ্লিট হয়েছে। ওটা প্রায় ছিল 6 থেকে 6.5 কিলোমিটার, তাতে দিয়েছে 60 টাকা। তো যতটা ডিস্টেন্স অনুযায়ী আমার মনে হয় না সেই পরিমাণে আমি টাকা পেয়েছি। আর রাস্তা যা জ্যাম, কি বলবো, এই রোদের মধ্যে গাড়ি চালানো কত কষ্টকর। যারা র্যাপিডো চালায় তারাই বোঝে। মানে একটা রাইড করে 8 কিলোমিটার 7 কিলোমিটার। আমি যত প্রথম জীবনে রাইড করলাম 6.5 কিলোমিটার করে 60 টাকা পেয়েছি। তাদের তেল খরচা কি উঠবে? এই দেখো আমার কেসটা কী হয়েছে আমি বলি। আসলো কি রাইড ঢুকেছে, রাইড ঢুকে যাচ্ছে, দাঁড়া আসলো, এসে আমি ওখানে আসার পর আই এম অ্যারাইভ বলে একটা জিনিস দিতে হয়। সে দেওয়ার আগে ওই লোকটা করলো কি, আমার 60 টাকা দিল, লোক পালিয়ে গেল। আমি অ্যারাইভ দিয়ে দেখি 96 টাকা। আমি বলি এইবার ঠিক আছে, কমিশন দেবো কোথা থেকে, আর আমার পকেট দিয়ে দিতে হচ্ছে। তারপর একটা কেস, আমি আসছি তোমার গাড়ি নিয়ে তো আমি দিচ্ছি, রাইড করছি, আর আমার গাড়ি তুমি চালাচ্ছি। মাঝ রাস্তায় বলছে
আমি তো এই ব্যাপারটা বুঝলাম না, গাড়ির নাম্বার দেখলাম ওই ছেলেটার, আর এদিকে গাড়ি চালাচ্ছ তুমি, তোমরা দুজনে মিলে একটা রাইড দিচ্ছ, কি ব্যাপার স্যাপার, এ তো বুঝতেই পারছি না। এবার রাইড ঢুকলে তো হবে না, উল্টো পাল্টা দিকে রুটে রাইড ঢুকলে তো সেটা নেওয়া যাবে না। না রানিং রাইড একটা ঢুকুক। হ্যাঁ ঢুকুক, দাঁড়াও ফাইন দিক। এই দেখো 94 টাকা দেখো, এই রানিং রাইড ঢুকেছে, এটা কত? এই দেখো ধরো এই না, 0 ধরো ধরো, এটা তুমি ধরো আর ঠিক আছে। এগিয়ে দেবো, হ্যাঁ ওকে অ্যাকসেপ্ট। না অ্যাকসেপ্ট করলাম, চলো আমি তোমার পিছনে আছি, নেভিগেশন দেবো। কুল ডিভাইস কুল করতে বললো, ওই জন্য তো ম্যাপে অসুবিধা হচ্ছে। এই দেখো দেখো, বাস চলো টেক ইট। চলো পিক আপ করতে যাই তাহলে, আমরা বেরিয়ে পড়ি। পিক আপ লোকেশন 2 মিনিট লাগবে যেতে, চলো। আরে দিস না ভাই, আগে আসুক। ফোন করো, আমারটা দিয়ে ফোন করলে হবে না, তোমার দেখো ট্রাই করো, দেখো না। আমারটা দিয়ে যাবে না গো। যে নাম্বার থেকে অ্যাকাউন্ট খোলা হয়েছে ওই নাম্বার থেকে ফোন করতে হবে। ঠিক আছে, আমারটা দিয়ে করো নাও। ওটিপি বসা। ফার্স্ট রাইড তো আমি বললাম, ভাই ওদিকে যাচ্ছে ওই, আর আমি যাচ্ছি, দেখছি কিরকম কি যায়, আর ভাইয়ের কি এক্সপিরিয়েন্স হয় সেটা ভাই নামানোর পরে দেখাবে, বলবে। তো যাই দেখি কত দূরে রাইডটা পেয়েছে। হ্যাঁ কি আর নিচে তো বন্ধুরা, ফার্স্ট অর্ডারে কিন্তু সম্পূর্ণ টাকা নিতে পারেনি, কিন্তু এই অর্ডারটা ম্যাম হচ্ছে আমাদের অনলাইন করে দিয়েছে। তো যাই হোক, আমাদের পেমেন্ট এটা কম ছিল, কিন্তু আমার মূলত আমি যদি সত্যিকার আমার এক্সপিরিয়েন্স বলি, মানে মেয়েদের পিছনে নিয়ে বসার আমার অভ্যাস নেই, একদম নেই, কিন্তু ওই ম্যাম যেভাবে বসছে আমার খুব অসুবিধা হচ্ছিল চালাতে। যাই হোক, অনেক কষ্ট করে নিয়ে আসছি, ভালো লাগলো ফার্স্ট এক্সপিরিয়েন্স। পেমেন্টটা দেওয়ার সময় ভালো লাগে আর কি। সেকেন্ড রাইড কমপ্লিট করলাম, আর সেকেন্ড রাইডটা যেখানে ছিল সেটা ছিল একদম রবীন্দ্র সরোবরের পাশে। তো এসেই দেখলাম রবীন্দ্র সরোবর, ঢুকে গেলাম ভাই আর আমি একটু রিল্যাক্স করতে। মানে হ্যাপা আছে ভাই, একজন পিছন পিছন ঘুরছে আর একজন সামনে সামনে রাইড করছে, মানে সবাই এসে কনফিউজ হয়ে যায়, ভাই বাইক কি এটা না এটা, হ্যাঁ। পেমেন্ট কি একই করবো না একই করবো। হ্যাঁ, তোমাকে তো জিজ্ঞেস করলো পেমেন্ট কাকে করবো, তোমাকে না কি করবো, আর তোমাকে তো মানে কোনোভাবে একটা বকশিস ধরিয়ে দিয়ে, ওটা ধরো তোমার বকশিস, তুমি না, পেমেন্ট পাওনি, পাইনি, হ্যাঁ, তুমি হ্যাঁ। বকশিস ধরিয়ে দিয়েছে, দৌড়ে পালিয়েছে। কিন্তু এই শেষে এনি ভালো ছিল, এনে কি বলে দিলে যে এই রাস্তা থেকে এই রাস্তায় গেলে তাতে যেতে পারবে, এরকমই হয় আসলে। রাইড করলে অনেক সমস্যা হয়, যারা রাইড করে তাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা হয়, বিভিন্ন ধরনের প্যাসেঞ্জার আছে, বিভিন্ন ভাই আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছিল, এনি তো একদিকে ফিরে বসেছে, হ্যাঁ। তো বাইকটা মনে হচ্ছিল কোনো একটা দিকে টানে, কিন্তু কোন দিকে টানে সেটা বুঝতে পারছিলাম না। খিদা পাচ্ছে খুব জোর, কারণ আমরা বেরিয়েছি সেই 12টার সময়, হ্যাঁ। আর এখন বাজে দুটোর মধ্যে মাত্র দুটো রাইড করেছি। তুমি তো দেখেছো 60 আর 30 90 টাকা ইনকাম করেছি, এখন খিদা পেয়েছে, খেলে ক টাকা খাবো, চলো। তাও দুজন মিলে দুটো বাইকের তেল খরচা। হ্যাঁ। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি একটা জল নিয়ে বেরোইছিলাম, হ্যাঁ। জলটা হচ্ছে তোমার একদম বরফ ছিল, বরফ ছিল, তোমার ফ্রিজে রাখা ছিল, ওখান থেকে নিয়ে চলে এসেছি, বরফের জলটা দেখি গলে গরম হয়ে গেছে, এখন জল খেতে হবে। এখন জলের সেটা আমি খেয়ে ফেলছি, এখন জল একটা নিতে হবে, নিয়ে খেতে হবে। জল খেতে হবে, প্রচুর জল তেষ্টা পেয়েছি বন্ধুরা। এখন জল খাবো, জল খেয়ে একটু রেস্ট নেবো, তারপর আবার সেকেন্ড দেখি কোথায় কোথায় রাইড পাই, সেই রাইডে যাবো, তাই তো? হ্যাঁ চলো। চলো। তো বন্ধুরা, আসলাম জল খেতে, ও খুব পিপাসা পেয়েছিল, জল খেতে খেতে দেখি একটা রাইড ঢুকেছে, আমি ভুল করে ওটা রিসিভ করে নিয়েছি, কিচ্ছু করার নেই, এখন ওই ওটা নিতে যেতে হবে, এখান থেকে 3 মিনিট দূর, দেখো 3 মিনিট পর যেতে হবে, দেখা যাচ্ছে না? ও তো গাছের জন্য দেখা যাচ্ছে না, অসুবিধা নেই, ঠিক আছে। চলো এবার এই রাইড তুমি নেবা, কারণ ভুল করে তুমি ধরেছো না। তাকে রিসিভ করি, কোথায় নিয়ে যায় আমাদেরকে দেখি, চলো। সেকেন্ড রাইড ধরে নিয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পেমেন্টটা নেবে দেখি, না না তুমিই নাও, একদম নিলেই হলো। মেনলি কনফিউশন হয়ে যাচ্ছে, ওর ফোনে অ্যাপটা রয়েছে কিন্তু পেমেন্টের যে সিস্টেমটা সেটা আমার কাছে, এবার দাদা ওইখানে দেবে না এখানে দেবে। কি ধরনের মানে কি করছিলাম, সে এক্সাইটেড ছিল, দেখছিল যে দুটো বাইক নিয়ে আমরা বেরোচ্ছি, তার পিছন পিছন যাচ্ছি, পরে দেখছিল একটা নাম্বার ওইদিকে, আমরা অন্য বাইকে তাকে রাইড করাচ্ছি, দাদা জিজ্ঞেস করছিল, দাদাকে বলে দিলাম আমাদের ব্যাপারটা। তো ব্যাপারটা কেমন লাগছে যে যারা কন্টিনিউয়াসলি রাইড করো এরকম? হ্যাঁ, আমি প্রায় উবের বাইকে যাওয়া আসা, আমি অ্যাপোলো তো
জব করি, আর এখানে আমাদের একটা গান্ধী সেবা সদন হসপিটাল কন্ট্রাক্ট আছে, তো ওখানেই আসছিলাম। তো আমি র্যাপিডোতেই আমার রাইডটা কেমন লাগলো তোমার? রাইড তো ঠিকই আছে, রাইড যেমন হয় সেরকমই। তেমন হয়ে যেত। মানুষ দৈনন্দিন জীবনে রাইড করে, ওদের জীবনে যে কতটা স্ট্রাগল হ্যাঁ, সেটা দেখাতে যাচ্ছে মানুষ। না না, একদমই ঠিকই আছে। স্ট্রাগল তো আছে, এই গরমে আবার হ্যাঁ। এতটা কষ্ট করে এখান থেকে ওখানে যাওয়া, তারপরে টাকাটা তুলনামূলক তো কমই হয়, দেখতে পাই আমরা। আমাদের সুবিধা হয়, কিন্তু আপনাদের প্রবলেম, মানে যারা রাইড করে তেলের তাদের দাম যে হিসেবে বাড়ছে, সেই আজ মনে হয় 10 টাকা কমেছে। যেমন আমি তোমাকে বলছি, জল খাচ্ছিলাম, খেতে খেতে তোমার রাইডটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম যে অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে, কারণ আমি আবার লিখলাম। হ্যাঁ। ভাবছিলাম কি করে ক্যান্সেল করার কোনো অপশন খুঁজে পাচ্ছিলাম না, পরে ভাবি চলো দিয়ে আসি গিয়ে থাকি। ঠিক আছে, আসলাম লাস্ট ট্রিপ, এখানে নামিয়ে দিলাম। এটা কোথায় আছি জানি না, বাট আসলাম আর কি। তো এখন নেক্সট ট্রিপের জন্য আমরা অপেক্ষা করতেছি, কিন্তু এখানে হচ্ছে ট্রিপ আসতেছে না, খুব স্লো আসতেছে। আমরা যাচ্ছি, আমরা যেখান থেকে এসেছি আমাদের বাড়ির দিকে কোনো ট্রিপ পাই কিনা, তো ওই ট্রিপের জন্য আমরা অপেক্ষায় আছি। কারণ আমাদের এটাই লাস্ট ট্রিপ, আমাদের 100 টাকার তেল এই ট্রিপ মারলে শেষ হয়ে যাবে। তো এই অলরেডি আমরা কিন্তু 174 টাকা আর্ন করে নিয়েছি, দেখতে পাচ্ছ। কিন্তু ফার্স্ট ট্রিপটা আমাদেরকে চুনা মারা দিয়ে দিয়েছে একটা। আর সেই আমাদের 174 রয়েছে, আর আমার এখান থেকে বাড়ি প্রায় 15 থেকে 20 কিলোমিটার। কত কিলোমিটার? 15 কিলোমিটার। 15 কিলোমিটার। এখান থেকে যেতেও 40 মিনিট লাগবে। এখন বাড়ির দিকে যাবো, যেতে যেতে যদি কোনো পিক আপ ঢোকে, সেখান থেকে পিক আপ করে ডাইরেক্ট বাড়ির দিকে যাবো। দ্বিতীয়ত 100 টাকা তেল শেষের পথে, মানে গাড়িতে মাঝে মাঝে ঝাটকা মারতেছে, বুঝতে পারছি যে আর 5-7 কিলোমিটার শেষ হয়ে যাবে। তো আশেপাশে পেট্রোল পাম্প আছে, তার আশেপাশে দিয়ে কোনো অর্ডার পেলে নিয়ে চলে যাবো। বন্ধুরা, আমাদের আজকে জার্নি শুরু করেছিলাম দুপুর 12টা থেকে। তার মধ্যে উবারের অ্যাপ ডাউনলোড করা, সব কিছু করা, পেট্রোল ভরা, পুরো দেখলেন। আর তার মধ্যে ছিল মাত্র 3টে রাইড পেয়েছি। এর পিছনে প্রথম কারণ হলো, আমরা এই উবারে প্রথম বুঝতে পারছি না কোন দিকে রাইডগুলো নেওয়া উচিত, কোন দিকে রাইডগুলো নেওয়া উচিত। তার ফলে কী হচ্ছে, একটা রাইড নিচ্ছি, একদিকে যাচ্ছি, সেকেন্ড রাইড নিচ্ছি, অন্য দিকে যাচ্ছি। এর ফলে এমাথা ওমাথা করতে করতে আমরা ঠিকঠাক রাইড নিতে পারিনি। না হলে কেউ যদি 100 টাকা তেল ভরে, আমি দেখেছি 200-300 টাকা আরামসে কামানো যায়। তো আমি ভেবেছিলাম হয়তো লস প্রফিটের ব্যাপারটা, না মোটামুটি প্রফিট হয় সারাদিন কাজ করলে। আর আমাদের এইসব গাড়িতে কত মাইলেজ দেবে? 40-45। যাদের মাইলেজ আছে 80-90 মাইলেজের গাড়ি, তারা এই উবার চালালে মেনলি সুবিধা হবে, কেননা তারা ভালো ইনকাম করতে পারে। 1 লিটার তেল ভরে 80-90 কিলোমিটার চালালে ভালো ইনকাম করবে। 3টে রাইড পেয়েছি আজকে। 3টে রাইডের মোট ইনকাম হলো 174, মানে 100 টাকা তেল ভরে 74 টাকা আমরা লাভ করেছি। আর সময় গেছে প্রায় দুপুর, শুরু করেছি আমরা দুপুর 2টো থেকে, এখন বাজে 5-6টা, মানে 4 ঘন্টায় 74 টাকা। কিন্তু যারা প্রফেশনাল হয় তারা বেশি ইনকাম করে। তো আমরা সেই 12টা দিয়ে এখন অবধি কিছুই খাইনি। খাওয়ার মধ্যে খেয়েছি 2 বোতল জল, আর প্রচুর খিদা পেয়েছে। আর চেষ্টা করবো, এটা তো শুরুতে যেরকম পেরেছি একটু ভালো দেওয়ার চেষ্টা করবো। আরও এগোবে যখন, আরও ভালো ভালো ভিডিও হবে, আরও নতুন ধরনের কিছু আসবে। আর বন্ধুরা, আপনারা জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা চান, আর কোন কোন জিনিসগুলো আমাদের আপডেট করা উচিত। হ্যাঁ, এখানে জানি অনেক জিনিস আপডেট করা দরকার ছিল, অনেক জিনিস নেওয়ার দরকার ছিল। আমাদের অনেক কম ইনস্ট্রুমেন্ট থাকার জন্য আমরা নিতে পারিনি। তো নেক্সট টাইম আপনারা জানাবেন যে এই জিনিসগুলো আপডেট করলে আপনাদের ভালো লাগবে, আর কী ধরনের ভিডিও চান। আর বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবেন না, এখানেই শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে। এই আর একটা রাইড ঢুকে গেছে, ততক্ষণের জন্য টাটা।